খবর দিয়ে যেন আমি আমার সন্তানটাকে পাই। আজকে 1 মাস 1 দিন হয়ে গেছে আমার সন্তানটার কোনো খোঁজ পাচ্ছি না আমি। দর্শক দেখেন, মার চোখ দিয়ে পানি টলমল করে পড়তাছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি এত পরিমাণে ছড়াইবেন যাতে ভিডিওটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যায়, প্রশাসনের লোকদের কাছে যায়, যাতে ওনারা সন্ধান করে এই মহিলার বাচ্চাটিকে মানে খুঁজে বের করে দেয়। তো আমি বলবো, আচ্ছা আপনি কি থানায় কোনো জিডি করছেন ছেলের জন্য? না, থানায় কোনো জিডি করি না আমি। কেন? এর আগে একবার এরকম হয়েছিল, থানায় গেছিলাম, পরে কয় আপনার ছেলে তো মাদ্রাসার থেকে গেছে। আরো এর আগে একবার হারাইছে, আরো একবার হারাইছিল, পরে আবার ফেরত আসছে। পরে ফেরত আসছে। আচ্ছা, তখন একবার গেছে, মসজিদে ছিল, এক বাসার ছাদে ছিল, নিয়ে আসছি বা ও বন্ধু বান্ধবদের সাথে দেখা করছে, ওনারা আসে বলছে আমাকে যে অমুক জায়গায় আপনার ছেলে আমরা যাই নিয়ে আসছি। মানে এর আগে যে গেছিল চলে আসছে, কিন্তু এবার আর আসতেছে না। এবার আর আসতেছে না। মানে কতদিন ছিল এর আগে? এর আগে ছিল 3 দিন, 2 দিন, 4 দিন এরকম। দর্শক আপনারা জানেন যে এই মহিলার বাচ্চা এর আগে 2 বার হারাইছে, ঠিক আছে? এখন যে হারাইছে না, 3য় মানে আর আসেই না। কথা আছে যে 3 বারের মাথা গেলে নাকি মানে আর এটার সমাধান হয় না। তো আমি বলবো আপনারা এত পরিমাণে ছড়াইবেন যে কিনা ওনার বাচ্চাটার আপনারা ভাই খুঁজে বের করে দিবেন। আচ্ছা, আপনার ছেলে কি মাদ্রাসায় পড়তে চান, এই জন্য রাগ করে চলে যায়, আপনি জোর করে পড়ান? না, এগুলা কিছু বলেন, এমনি মাদ্রাসা থেকে বাইরে আসার পরে কয়েকদিন বলে আমি যাব না, আমি পড়বো না, পরে আবার মাদ্রাসায় গেলে আবার ঠিক হয়, সুন্দরভাবে লেখাপড়া করে। যদি সুন্দরভাবে নাই পড়তো, এবার পরীক্ষায় আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে পরীক্ষায়। দর্শক আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে, এই যে আপনারা অনেক মানবিক কাজ করেন, এই যে এই ছেলেটারা মার সন্তান মার কাছে আপনারা ফিরিয়ে এনে দিবেন। আপনারা টাকা পয়সা কিছু লাগবে না ভাই, আপনারা একটু শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা যাতে ভাইরাল হয়। আর এই উসিল্লা যাতে এই মহিলা তার সন্তানকে যাতে ফেরত পায়। আর বাংলাদেশের মধ্যে, দেশের মধ্যে আছে এই ছেলেটি, কারো না কারো বাসায় থাকতে পারে, কারো না কারো জায়গায় আশ্রয় নিছে, ঠিক আছে? দেখেন মা ওয়াল টাইম কান্না করতেছে, তার হাত পা ফুলে গেছে হাঁটতে হাঁটতে। প্রতিদিন সকালে বাইরে রাতে আসে, যে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে যে আমার ছেলেটারে দেখছো, এই 3টা ছবি নিয়ে ঘুরে যে এই ছেলেটারে দেখছো। আসলে কি এভাবে খুঁজে মানুষ পাওয়া যায়? আসলে কি এভাবে খুঁজে মানুষ পাওয়া যায়? আপনারা বলেন। আমি আপনাদেরকে বলবো, এই মায়ের চোখের পানিটা একটু মূল্য দেন ভাই, আপনাদের উসিলা যাতে ওনার ছেলেটা উনি খুঁজে পায়। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই, যদি এবার আপনার ছেলেকে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে কি মানে আপনার ছেলে যদি মাদ্রাসায় না যাইতে চায়, আপনি কি দিবেন? জোর করে দিবেন? আর দিব না। হ্যাঁ, ও যেভাবে ওরে জিজ্ঞেস করবেন যে তুমি কিভাবে ভালো, তা এভাবে আমরা রাখবো। হ্যাঁ, ও যেভাবে থাকতে চায় ওইভাবে রাখবো। দর্শক আমরা জানি যে মাদ্রাসার মধ্যে অনেক পোলাপান পড়তে চায় না, বলে যে মাদ্রাসায় যাব না, মা বাবা জোর করে দেয়, আবার চলে আসে। মাদ্রাসার মধ্যে অনেক স্টুডেন্ট যাইতে চায় না, তেমনও হইতে পারে যায় না কি ভুলের কারণে সে রাগ করে চলে গেছে। হয়তো মা বুঝতে পারে না যে ছেলে এই জিনিসটা রাগ করছে, আবার ছেলে রাগ করে চলে গেছে। তো আপনি কোনো আঘাত দেন নাই আপনার জানা মতে, তাহলে কেন চলে গেল বোন? বলতে পারতাছি না, আল্লাহ পাক জানে, আমি তো জানি না। তো যাই হোক, আমরা আর ভিডিওটা বড় করব না, খুব দুঃখজনক একটি ভিডিও করতেছি। দেখেন যতক্ষণ ধরে ভিডিও করতেছি, এতক্ষণ ধরে উনি কান্না করতেছে, উনার কান্না যেন থামেই না। আমরা আসার পরও উনি কান্না করছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ধরেন আপনার পরিবারের একজন সদস্য হারিয়ে গেলে আপনি কি একদিন আপনার এলাকার বা হাট বাজার হইলে তো খুঁজতেন, বা আশেপাশের এলাকায় তো খুঁজতেন, তো ভাই আপনারা তো খুঁজতে পারবেন না। যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে একটু ওনার নাম্বারে ফোন দিয়ে জানাইবেন। আর যদি চোখে না পড়ে ভিডিওটি গেলে একটু ছড়াই দিবেন ভাই। এই মানবিক কাজটা করেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। এর আগে একটা ফেনীর মধ্যে একটা বাচ্চা হারাইছিল, তারপর ওর মা এই ভিডিও দেখে ওরে খুঁজে বার করছে। আমি বলছি যে ফেনী এই জায়গাটার মধ্যে বাচ্চাটা আছে। তো যেহেতু বাচ্চা হারিয়ে গেছে, মা খুঁজতেছে, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি ছড়াইবেন। যদি কারো কাছে গিয়ে থাকে খালি সন্ধান দিবেন। আচ্ছা, যদি বাংলাদেশের যে কোনো জায়গায় হয়, মানে আপনি গিয়ে আনতে পারবেন তো? ঠিকানা দিলে যাবেন তো? ঠিকানা দিয়ে যায় নিয়ে আসবো, নিয়ে আসবেন? আমার বাবার জন্য যদি মানুষের কাছে ভিক্ষা করা লাগে, আমি ভিক্ষা করবো, হাত পাও ধরবো, তাও আমি যাবো, তাও আমি
আমি যাবো। দর্শক এই যে 1 মাস 1 দিন হয়েছে হারাইছে, একটা মাস ধরে সে কান্না করতেছে ছেলের প্রতি। আপনারা জানেন মার পেট থেকে সন্তানটা আসে 10 মাস 10 দিন পেটের মধ্যে থাকে, তারপরে দুনিয়ার মধ্যে আসে, এটা প্রস্রাব পায়খানা সাফ করে মা বড় করে। মা ডাকটা কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার, মা ডাকটা শুনতে গেলে তার অনেক সময় ধৈর্য ধরতে হয়। আর মার কিন্তু মানে কথা আছে যে বাবার থেকে মার টান থাকে সন্তানের প্রতি বেশি, কারণ মার পেট থেকে আসে। তো ছেলের জন্য তো কান্না করতেছেন কেন বোন? আমি প্রতিদিনই কান্না করি, রাস্তায় রাস্তায় হাঁটি, প্রতিদিনই আমার বাবার জন্য কান্না করি। আমার 2 সন্তান, আমার আরেকটি সন্তানও হারিয়ে গেছে, ওই সন্তানের জন্য তো আমি এখনো কান্না করি। আরেকটা সন্তান এভাবে হারাইছে। এখনো আমি মানুষকে বলি যে আমার একটি মেয়ে হারিয়ে গিয়েছে, আপনারা যদি কেউ পান কোনো সময় এইটা আর পান নাই। বলি দর্শক আসলে ওনার কপালটাই পুরা, এর আগে একটা মেয়ে হারাইছে, এটা এখনো পাই নাই, ছেলেটা হারাইছে, এইটারও পাইতেছে না। তো আমি বলবো ওনার সন্তান, দয়া করে ওনার সন্তানকে যদি কেউ দেখে থাকেন আপনারা একটু খুঁজে বের করে দেবেন।